কেউ বাজাবে। রায়গঞ্জের মাটিতে সৃজনশীলতার এক অভিনব নিদর্শন মাটির তৈরি শঙ্খ। হিন্দু সনাতনী আচার অনুষ্ঠানের শঙ্খের গুরুত্ব অপরিসীম। প্রতিটি পুজো পার্বণের শঙ্খধ্বনি যেন ভক্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিক আবেগকে আরো গভীর করে তোলে। সেই চিরচেনা শঙ্খ এবার নতুন রূপে, নতুন ভাবনায় হাজির হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরঘই এলাকায়। এই অনন্য উদ্যোগের নেপথ্যে রয়েছেন স্থানীয় গৃহবধূ বাসনা সরকার। দীর্ঘদিন ধরে তার মনে ছিল কিছু নতুন এবং ব্যতিক্রমী সৃষ্টির ইচ্ছা। সেই ভাবনা থেকেই জন্ম নেয় মাটির শঙ্খ তৈরির পরিকল্পনা। সাধারণত শঙ্খ বলতে আমরা সমুদ্রজাত প্রাকৃতিক বস্তুই বুঝি, কিন্তু বাসনা সরকারের হাতের ছোঁয়ায় মাটি পেয়েছে শঙ্খের রূপ। প্রায় 2 বছর ধরে তিনি নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে এই মাটির শঙ্খ তৈরি করে চলেছেন। প্রতিটি শঙ্খ তিনি নিজে হাতে গড়ে তোলেন, সূক্ষ্ম কারুকাজে ফুটিয়ে তোলেন বাস্তব শঙ্খের অবিকল আদল। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে তা মাটির তৈরি। এতটাই নিখুঁত তার কাজ। বাসনা সরকার জানিয়েছেন, প্রথম দিকে এই কাজ শুরু করা সহজ ছিল না। নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি ধীরে ধীরে নিখুঁত আকার ও গঠন অর্জন করেন। তবে তার অদম্য ইচ্ছা শক্তি এবং সৃজনশীল মনোভাবই তাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। বর্তমানে তার তৈরি মাটির শঙ্খ শুধু স্থানীয় এলাকায় নয়, আশেপাশের বিভিন্ন জায়গাতেও বিক্রি হচ্ছে। পুজো পার্বণে এই শঙ্খের চাহিদা ক্রমশ বাড়ছে। অনেকেই এটিকে শুধু পুজোর উপকরণ হিসেবেই নয়, ঘরের শোভা বৃদ্ধির সামগ্রী হিসেবেও ব্যবহার করছেন। এই উদ্যোগ শুধু একটি শিল্প চর্চা নয়, এবং স্থানীয় হস্তশিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাসনা সরকারের এই সৃষ্টিশীল প্রচেষ্টা প্রমাণ করে, ইচ্ছা ও পরিশ্রম থাকলে মাটির মধ্যেও লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা। রায়গঞ্জের বীরঘইয়ের এই মাটির শঙ্খ আজ শুধু একটি পণ্য নয়, এটি হয়ে উঠেছে সৃজনশীলতার প্রতীক, যা একদিকে যেমন ঐতিহ্যকে ধারণ করছে, তেমন অত্যের ছোঁয়ায় তাকে সমৃদ্ধ করছে। দিদি, আপনার নাম? বাসনা সরকার। কোথায় বাড়ি আপনার? সোলাই, পার্বতীপুর। এই যে সবার হাতে দেখছি মাটির শঙ্খ, এটা কিভাবে তৈরি করলেন? এটাকে নিছকই মাটি দিয়ে তৈরি, 2টি হাত দিয়ে তৈরি, এর ভেতরে আর কিছু নেই। এটা আসল শঙ্খর মতোই দেখতে, আবার শঙ্খের মতোই বাজে। এর মধ্যে কোনো কিছু নেই, শুধু মাটি দিয়েই তৈরি। এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় কবে আসলো? বহুদিন আগে শুনেছিলাম মাটির শঙ্খ বাজে, তো হঠাৎই আমার মাথায় আসলো, দেখি চেষ্টা করে হয় কি না। সেজন্য চেষ্টা করার পর ফল পেয়েছি, সত্যি বাজে। কিন্তু এটা বানিয়েছেন কবে? বানিয়েছি আমি গত 2 বছর ধরে বানাচ্ছি। আমার অনেক মাল সেল হয়েছে, এখানে দেখানোর জন্য সবাইকে নিয়ে এসেছি। এর মধ্যে আবার বিক্রিও করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও আনুমানিক কতগুলো বিক্রি করেছেন? আনুমানিক হবে 100 খানার মতো হবে, আর এমনিও অনেক জায়গায় দিয়েছি আমি অনেককে। আর দাম কত? আমি 100 টাকা পিস বিক্রি করি এটা। যদি এ ধরনের শঙ্খের অর্ডার পান, তাহলে কি আপনি বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো। এমনি প্রত্যেকটা ঘরে ঘরে তো হিন্দুদের ঘরে ঘরে শঙ্খের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে বাজারে যে শঙ্খ রয়েছে ও তো প্রচুর দাম, কিন্তু আপনার এখানে একেবারেই কম দাম। প্রথমত এটা নতুন, দ্বিতীয়ত মাটি, সমুদ্রের শঙ্খ না, কিন্তু এটা এমনইভাবে তৈরি করা আছে আসল শঙ্খর মতো। কেউ যদি ইউজ করে কোনো অসুবিধা নেই। আমরা জানি প্রথমত শঙ্খ বাজে সেটা জল দিয়ে ধুতে হয়, তাই তো? কিন্তু এটাতেও ধোয়া যাবে। এটা বানানো প্লাস পোড়ানো আছে। এটা যত জল দেবে কেউ, তত বেশি আওয়াজ হবে। এটা যতবার জল দেওয়া হবে, বাজানোর সময় যাবে, আসল শঙ্খর মতো ততটা বেশি শব্দধ্বনি দান করবে। এই শঙ্খ যদি কেউ ক্রয় করতে চায় বা নিতে চায়, কিভাবে আপনারা? সূর্য ধর্ম কমিটির সঙ্গে যোগাযোগ করলে এই শঙ্খ পাবে তারা। সূর্য ধর্ম কমিটিটা কোথায়? সেটা হচ্ছে জায়গাটার নাম পারধা। এটা না, এটা না, এই সূর্য ধর্ম যোদ্ধা কমিটি, ওইটাই। সূর্য ধর্ম যোদ্ধা কমিটি, হ্যাঁ, এই পক্ষ থেকে এটা পাওয়া যাবে।